আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ছে বাংলার জেলাগুলিতে, যার কারণে এক ধাক্কায় চটচট করে বাড়ছে তাপমাত্রার পারদ। শীত ক্রমেই ফিকে হচ্ছে, তারই মধ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। এই নিয়েই রয়েছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া, আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শীতের কী প্রভাব পড়বে, আগামী কয়েকদিন কতদিন থাকবে শীতের স্পেল, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। তবে প্রথমে জানাবো সোমবার 19শে জানুয়ারি সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। সোমবার 19 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি এবং দুই বর্ধমান, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই মোটের উপর পরিষ্কার থাকবে দিনভর। এবং এদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রংপুর, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই দিনভর আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। শুধুমাত্র সিলেটের কিছু পার্শ্ববর্তী এলাকায় আকাশ সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই রীতিমতো পরিষ্কার থাকবে। এদিকে রীতিমতো উত্তর হাওয়ার দাপট কিন্তু এখন আর নেই। বিগত কয়েকদিন ধরে যে উত্তর হাওয়ার দাপট ছিল, সেই উত্তর হাওয়া এখন বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাচ্ছে, যার কারণে কিন্তু উত্তর হাওয়া ঢুকতে পারছে না বাংলার জেলাগুলিতে। এর কারণে তাপমাত্রা বাড়ছে, দিনে বাড়ছে গরম এবং সন্ধ্যা রাতের দিকে কিছুটা শীত শীত অনুভূত হবে আগামী কয়েকদিন। যাই হোক, আসবো বৃষ্টির আপডেটে। তার আগে জানবো যে শীতের কী প্রভাব পড়বে আগামী কয়েকদিনে। প্রথমে চলে আসবো তাপমাত্রাতে। সোমবার থেকে তাপমাত্রা কোথায় পৌঁছায় একটু লক্ষ্য করব। সোমবার থেকে 19শে জানুয়ারি সোমবার দিনভর তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে শুরু করবে। সকাল থেকেই তাপমাত্রা রীতিমতো বাড়তে থাকবে। কলকাতায় সকালেই থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যে কারণে কিন্তু দুপুরবেলার দিকে আবার কিছুটা গলদঘর্ম অবস্থা হবে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দিনের 27 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিক থেকে তাপমাত্রা থাকবে কলকাতা শহরে 13 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কিছুটা শীত অনুভূত হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে দক্ষিণ 24 পরগনায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উত্তর 24 পরগনায় থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, নদিয়াতে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূমে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাঁকুড়াতে থাকবে 10 ডিগ্রি, পশ্চিমের জেলাগুলিতে একটু কম থাকবে যদিও বা, পুরুলিয়াতে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব পশ্চিম বর্ধমানে থাকবে মোটের উপর 10 ডিগ্রি করে তাপমাত্রা এবং হাওড়া, হুগলিতে থাকবে প্রায় 11 ডিগ্রি করে তাপমাত্রা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা আবার কিন্তু এক ধাক্কায় 3 ডিগ্রি বাড়ছে, অর্থাৎ 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর প্রায় 11 ডিগ্রি, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রীতিমতো শীত কিন্তু অনেকটাই ফিকে হতে চলেছে, শুধুমাত্র পশ্চিমের জেলাগুলি বাদে। এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, নদিয়া এসব অংশে শীত কিছুটা কিন্তু কমে আসছে এবং পশ্চিমের জেলাগুলিতে কিন্তু মোটামুটি শীত কিন্তু একই রকম থাকছে, তাপমাত্রা একই রকম থাকবে। এদিকে সোমবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের বরিশালে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় থাকবে 13 ডিগ্রি এবং ঢাকায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে থাকবে 13 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং রাজশাহী বিভাগে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সোমবার সকাল থেকে। বাংলাদেশের তাপমাত্রায় অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একাধিক এলাকাগুলিতে মোটামুটি 3 ডিগ্রি কি 4 ডিগ্রি করেও বাড়ছে তাপমাত্রা। তবে কি শীত শেষ হয়ে আসছে, এ বিষয়ে আপডেট জানাবো আপনাদেরকে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহতে থাকবে 11 ডিগ্রি এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে থাকবে প্রায় 11 ডিগ্রি করে, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে 12 ডিগ্রি করে তাপমাত্রা, শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে 13 ডিগ্রি তাপমাত্রা, দার্জিলিংয়ে থাকবে 6 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে থাকবে 12 ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা নড়বড়ে, অর্থাৎ কিছু কিছু অংশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রায় 1 থেকে 2 ডিগ্রি করে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিক থেকে শীত থাকবে এবং সন্ধ্যা রাতের দিকেও শীত অনুভূত হবে, তবে দিনের বেলায় কিন্তু শীত অনেকটাই কমে মোটামুটি তাপমাত্রা ভালো বৃদ্ধি পাবে, একদম 27 থেকে 28, 29-এ চলে যাবে, পৌঁছে যাবে তাপমাত্রা, যার কারণে দিনের বেলায় গলদঘর্ম অবস্থা থাকবে। মঙ্গলবারের শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবার 20 তারিখে কিন্তু তাপমাত্রাও একই রকম থাকবে, তাপমাত্রা কোনো হেরফের হবে না। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে 13-14 ডিগ্রি করে এবং 12 এমনই থাকবে, তবে কিন্তু
শীত এই মুহূর্তে কিন্তু আগামী কয়েকদিনে থাকছে না খুব একটা বেশি। উত্তর হাওয়া মোটামুটি থাকবে না, উত্তর হাওয়াটাও কিন্তু শেষ হয়ে যেতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই দুর্দশা। যাই হোক, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন এই বিষয়ে বিস্তারিত জানবো। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে। সোমবার 19 তারিখ আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় তাপমাত্রায় ব্যাপক পরিবর্তন তো লক্ষ্য করা যাবেই। এর প্রভাবে কিন্তু হাওয়া গরম এবং যার কারণে আবারও বৃষ্টির মতো পরিস্থিতি বাংলায় তৈরি হবার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকে দিনভর কোথায় কেমন থাকবে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এ বিষয়ে একটু বিস্তারিত জানাবো। সোমবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা দীঘাকাতি, সুন্দরবন থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, আবার পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং 2 বর্ধমান, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়াই দিনভরই শুষ্ক থাকবে। সকালের দিক থেকে কিছুটা উত্তর হাওয়ার দাপট থাকবে, তবে দিনের বেলা কিন্তু আবার উত্তর হাওয়ার দাপট কমে যাবে। আবার সন্ধ্যা রাতের দিকে কিছুটা হালকা উত্তর হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে, একদম খুবই সামান্য। তবে এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা সোমবার দিনভর নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা সোমবার 19 তারিখ নেই, যদিও বা দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। সকাল থেকেই উত্তর হাওয়ার দাপট থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে বিগত কয়েকদিনের থেকে উত্তর হাওয়ার দাপট কিন্তু রীতিমতো কমতে থাকবে, তাপমাত্রা যে কারণে বাড়তে থাকবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা সোমবার 19 তারিখ থাকছে না, কোথাও থাকছে না বৃষ্টির সম্ভাবনা। তবে শুষ্ক আবহাওয়া থাকবে, উত্তর হাওয়ার দাপট ভালোই টের পাওয়া যাবে সকাল থেকেই দিনভর। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আপডেট দেখতে গেলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সকাল থেকেই দিনভর আকাশ পরিষ্কারই থাকবে, যেমন আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এসব অংশে সমস্ত এলাকায়। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না সোমবার 19 তারিখ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। যদি মঙ্গলবারের আপডেট দেখি, মঙ্গলবার 20 তারিখের আপডেটে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে ঝাড়গ্রাম, উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার উত্তর হাওয়ার দাপটটা একটু বেশি থাকতে পারে, যদিও বা সকালের দিক থেকে, তবে কিন্তু দিনের বেলায় উত্তর হাওয়ার দাপট আবার কমতে থাকবে বেলা যতই বাড়বে। বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 20 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, রাজশাহী, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল কোথাও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 20 জানুয়ারিতে থাকছে না। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও। এদিকে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দিনভর থাকছে না। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে দার্জিলিংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু আছে। মঙ্গলবার 20 তারিখ হালকা অতি সামান্য ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিংয়ে রয়েছে মঙ্গলবার 20 তারিখ, তা বিকেল সন্ধ্যার পরের দিকে। এদিকে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা রাজ্য এসব অংশ কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার, যদিও বা গুয়াহাটি অর্থাৎ আসামের কিছু অংশে অতি সামান্য ঝিরিঝিরি 2-1 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বুধবার 21 তারিখ কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 21 তারিখে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তেই মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী, রংপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার 21 তারিখ পর্যন্ত মোটামুটি কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে উত্তরে হাওয়ার দাপট কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে, যে কারণে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, যে এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আবার বাংলায়, যার কারণে কিন্তু কিছুটা আবহাওয়ার পরিবর্তন হঠাৎই হতে পারে। হঠাৎই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়ে একটা বাংলায় বৃষ্টি ঘটাতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। যদি তেমনই হয় তাহলে পরবর্তী আপডেটে অবশ্যই জানাবো যে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বাংলার জেলাগুলিতে। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।